পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝেই প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামী দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিক মুন্সি। আমরা যাব তার কাছে। শফিক, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর পদ্ধতি নিয়ে জামাতের নেতৃত্বে কয়েকটি দল আন্দোলনে চলমান, তাদের আন্দোলন, পাশাপাশি এর ঘোর বিরোধিতা করছে বিএনপি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিকে আজকে নির্বাচন কমিশনে গিয়েছে এবং নির্বাচন কমিশনে গিয়ে তারা প্রতীক এবং নিবন্ধনের ব্যাপারে কথা বলতে গিয়েছে। শেষে তারা জানিয়েছে যে 150 আসনে তারা জেতার একটা আশা প্রকাশ করেছে এবং একই সাথে তারা শঙ্কা জানিয়েছে। আসলে কোন পথে রাজনীতি? ধন্যবাদ তামিম আপনাকে। এনসিপির একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তাদের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে কথা বলেছিল। তারা সেখান থেকে বেরিয়ে আগামী যে জাতীয় নির্বাচন, যেটি এখন পর্যন্ত ঘোষিত সময় আছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেটি নিয়ে একটা শঙ্কার প্রকাশ করেছে। কারণ তারা যে বিষয়টি জানিয়েছে আমরা একটু যদি দেখি, মূলত তারা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপি এবং জামাতের যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের কারণে নির্বাচন আসলে পিছিয়ে যেতে পারে, সেই শঙ্কা কিন্তু তারা জানিয়েছে। একই সাথে এনসিপি নেতা যারা আজকে গিয়েছিল নির্বাচন কমিশন কার্যালয়ে, তারা বলেছে যে তাদের যে প্রতীক সেটি অবশ্যই শাপলা হতে হবে। সেক্ষেত্রে তারা যে বিষয়টি আগে বলেছিল যে গোলাপি শাপলা হতে পারে কিংবা সাদা শাপলা হতে পারে, যেটাই হোক তাদেরকে নির্বাচনী প্রতীক, দলীয় প্রতীক হিসেবে শাপলা এটি দেওয়ার জন্য নির্বাচন কমিশনে তারা বলে এসেছে। এবং একই সাথে তারা যে বিষয়টি বলেছে যে বিএনপি কিংবা জামাতের নেতৃত্বে কোনো জোটে তারা আগামী নির্বাচনে যাচ্ছে না, বরঞ্চ তারা একক নির্বাচনেই আশাবাদ ব্যক্ত করেছে যে প্রায় 150 আসনে তারা জয়লাভ করতে পারে। এদিকে বিএনপির অবস্থান আমরা লক্ষ্য করছি যে বেশ কঠোর অবস্থানে তারা, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে। আসলে তারা কি শেষ মুহূর্তে ছাড় দেবে নাকি তাদের অবস্থানে অনড় থাকবে? তারা কি মনে হয় আপনার কাছে? আমার কাছে যে বিষয়টি আসলে মনে হয়, আজকে কিন্তু বিএনপির একজন শীর্ষ নেতা জয়নুল আবেদিন ফারুক, তিনি বলেছেন যে বিষয়টি যে পিআর দাবিতে আন্দোলন গণতন্ত্রের পক্ষের কোনো বিষয় নয়। তো এখন এই মুহূর্তে এসেও যদি বিএনপির শীর্ষ পর্যায় থেকে পিআরের বিরুদ্ধে এই অবস্থানটা ধরে রাখা হয়, তাহলে আসলে বিএনপি পিআরের ব্যাপারে ছাড় দেবে কতটুকু, সে সন্দেহ কিন্তু থেকেই যায়। একই সাথে দলটির আরেকজন শীর্ষ নেতা আসাদুজ্জামান রিপন, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় এবং সেটি বিদ্যমান এই পদ্ধতিতেই, তাহলে ভারতের খপ্পরে বাংলাদেশ পড়তে পারে, এমন আশঙ্কার কথা কিন্তু তিনি জানিয়েছেন। একই সাথে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের আরেকজন যে শীর্ষ নেতা, তিনি আজ একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে যে পরিকল্পিত অপপ্রচার, ষড়যন্ত্রের কথা তারা বলেছে। একটি বিষয় গত কয়েকদিন ধরে শফিক বলা বলি হচ্ছে, বিশেষ করে ইসলামী দলগুলোর ভিতরে যে জোট, সেটি আগে থেকেই গুঞ্জন আমরা শুনেছি। এখন নতুন করে তারা যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যেই তারা আবার জোটের কথা একটা ইঙ্গিত তারা দিচ্ছে, যদি এখনো ঘোষণা আসেনি আনুষ্ঠানিকভাবে। এই ইঙ্গিত দিলে কি রাজনীতির কোনো পট পরিবর্তন হতে পারে? আপনার কি মনে হয়? তামিম, এই বিষয়টি আসলে গত 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে গিয়েছে কয়েকটি অভিন্ন দাবি নিয়ে, এবং সেই আন্দোলনে গিয়ে দলগুলো কিন্তু কাছাকাছি অবস্থানে চলে এসেছে জোটের। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি কয়েকজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে, তারা যে বিষয়টি বলছেন যে আন্দোলনের সঙ্গীদের নিয়ে প্রাথমিক জোট হবে, নির্বাচনের চূড়ান্ত জোট হওয়ার আগে ধর্মভিত্তিক বাদে অন্য যে দলগুলো আছে তাদের সাথেও তারা আলাপ আলোচনা করবে। এবং চূড়ান্ত জোটটি আসলে হতে যাচ্ছে বলা যায় জামাত, ইসলামী আন্দোলন সহ অন্যান্য আরও অনেক দলগুলোর সাথেই। এবং আজ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে উচ্চকক্ষে পিআর এবং লেভেল প্লেইং ফিল্ড, সেটি যদি কার্যকর না হয়, তাহলে এই জোটটির একটা সম্ভাবনাও কিন্তু আমরা ক্ষীণ দেখছি। কারণ তারা এই দাবিতেই মূলত কিন্তু 7 থেকে 8টি দল একসাথেই আন্দোলন করে আসছে গত বৃহস্পতিবার থেকে। এবং নির্বাচনী জোট নিয়ে জামাতের অবস্থান হচ্ছে একদম সর্বোচ্চ ছাড় দেওয়ার পর্যায়ে। তারা যে কোনো মূল্যে একটি নির্বাচনী জোট তারা গঠন করতে চায়, জোট গঠন করতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শফিক।